হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি যে একটি শস্য খাদ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভুট্টা। ঠিক আছে, এখন আপনারা সরাসরি দেখতে পারবেন আমি কিভাবে ভুট্টা সম্পর্কে যত তথ্য আছে সব আপনাদের সামনে আমি শেয়ার করব। ভুট্টা ভুট্টা হচ্ছে একটা খাদ্যশস্য। ঠিক আছে, এটা গোখাদ্য এবং মানব খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ভুট্টার বিভিন্ন উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, তারপর ঠাকুরগাঁ, কুড়িগ্রাম। তারপর এগুলোতে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। আবার ভুট্টার সম্পূর্ণ বর্ণনা পাবে তুমি আমার কাছ থেকে। এই ভুট্টা যে আছে মানে গাছটা আছে সেটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আবার যখন কাঁচা থাকে তখন সেটা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, গরু, ছাগল। আবার ভুট্টার যে দাড়িটা আছে, দাড়ি মানে চুল, এই চুলটা কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা যায়। তোমরা জানলে অবাক হবে যে এই চুলটা অনেকেই আমরা ব্যবহার বিধি জানি না। আবার এই চুলটা দিয়ে আমরা চায়ের ফ্লেভার তৈরি করতে পারবো। আমরা এই চুলটা শুকিয়ে সংরক্ষণ করে আমরা চায়ের সাথে খেতে পারবো। আবার যখন এটা কাঁচা থাকবে তখন আমরা এটা সালাদ হিসাবেও খেতে পারবো। সালাদের সাথে কুচি কুচি করে কেটে আমরা খেতে পারবো। যে মোচাটি যে অবস্থায় আছে তার ভেতরের শস্যগুলো আমরা কিন্তু পেঁয়াজু হিসেবে খেতে পারি। আবার এই যে হলুদ যে অংশটুকু আছে শস্যের, সেটার মধ্যে তোমরা 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ভিটামিন এ থাকে। আবার এই যে প্রায় ধান এবং গমের চেয়ে ভুট্টাতে প্রচুর পরিমাণে আমরা প্রোটিন এবং আমিষ পাওয়া যায়। ভুট্টার গাছটি যখন শুকিয়ে যায় তখন সেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এবং এটা গ্রামে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আবার যারা তোমরা চুলা রান্না পছন্দ করো তারা এই যে ভুট্টার মোচা দিয়ে রান্না করতে অনেকেই ভালোবাসে গ্রামের অঞ্চলের লোকেরা। আবার ভুট্টার গাছের ফুল, গোলাপ ফুলকেও হার মানাবে এমন সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দর ফুল হয়েছে। এটা ভুট্টা গাছ এমন একটা গাছ যেখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। ভিটামিন থেকে শুরু করে আবার জ্বালানি, আবার তার যে প্রত্যেক অংশটুকু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো। ভুট্টারা কিন্তু নিজে নিজে খাবার তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা হয়তো অনেকে যারা আছো তারা কিন্তু সালোক প্রক্রিয়া বোঝো। তারা নিজেই খাবার সংগ্রহ করে, অনেক করে একাই, তারা অন্যের সহযোগিতা নেয় না। আমি তোমাদের যে জিনিসটা নোট দেবো সেটা পরাগায়ন। একটা ভুট্টা গাছে তোমার 2টা ফুল থাকে, একটা থেকে পুরুষ ফুল, একটা থেকে স্ত্রী ফুল। তারা দুজন মিলিত হওয়ার পরে তোমার খাদ্য তৈরি করে। যেমন আমরা ধান এবং গমের মধ্যে দেখতে পাই যে তারা পুরুষ এবং স্ত্রী, তারা কিন্তু আলাদাভাবে থাকে। তবে মাছি পুরুষটাকে স্ত্রীর কাছে নিয়ে এসে তারা দুজনে মিলিত হয়ে বৃদ্ধি পায়। ঠিক আছে, যেটা নিজের মধ্যে সবকিছু বিদ্যমান থাকে। অতএব আমরা ভুট্টা চাষ করে অনেক লাভবান হই। এবং ভুট্টা চাষে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় না, যেমন অন্যান্য যেমন তামাকের ক্ষেত্রে, তারপর ধানের ক্ষেত্রে, তারপর গমের ক্ষেত্রে যে পরিমাণে পরিশ্রম করতে হয় সেই পরিমাণে পরিশ্রম ভুট্টাতে করতে হয় না। তো ভুট্টাতে অনেক প্রকার লাভ রয়েছে, যেমন সেটা সব কিছুতে লাভ পাওয়া যায়, সেটা আমি এখন একটু আগে বর্ণনা দিলাম। সো তোমরা সবাই যারা আমার ভিডিও দেখতেছো তারপর তোমাদের আমি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ নোট চাই। এই ভুট্টা থেকে কিন্তু মদ তৈরি হয়। আবার এই ভুট্টাটা কিন্তু বিদেশে রপ্তানি করা যায়, কারণ মদটা কিন্তু বিদেশের থেকে আনা হয়। তো আমি একটা বলি, আপনারা এখন ভুট্টা খান এবং আপনাদের শক্তি বাড়ান। শেষ করলাম। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। টাটা।